নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি। রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলোতে ৮,১০৬টি শূন্যপদে একটি বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আইবিপিএসের মাধ্যমে এই নিয়োগ হতে চলেছে। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নিচ্ছি। ক্লার্ক এবং ম্যানেজার পদে নিয়োগ হবে। চলুন একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ গ্রামীণ ব্যাংকের চাকরির খবর। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন। এখানে গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। দেখুন এই যে ওপরের দিকে অপশানটি রয়েছে, এখানেই এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান 7ই জুন 2022 প্রকাশিত হয়েছে। এখান থেকে অনলাইনে আবেদন জানাতে হবে এবং সম্পূর্ণ ডিটেল যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেখে নিতে পারবেন। ক্লিক হেয়ার টু ভিউ অ্যাডভার্টাইজমেন্ট ফর সিআরপি আরআরবিজ XI এই অপশানে ক্লিক করতে হবে। চলুন আমরা ডিটেল বিজ্ঞপ্তি দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার্স স্কেল 1, 2 and 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্টস মাল্টিপারপোজ ইন রিজিওনাল রুরাল ব্যাংকস আরআরবিজ সিআরপি আরআরবিজ XI। দেখুন এখানে বিস্তারিতভাবে রয়েছে 3 ধরনের। আর ক্লার্ক পদে নিয়োগ হবে। 3 ধরনের অফিসার রয়েছে। গ্রুপ এ অফিসার স্কেল 1, 2, 3 এবং গ্রুপ বি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। দেশ জুড়ে এই পরীক্ষা হবে। শূন্যপদের সংখ্যা ৮,১০৬টি। দেখুন বিস্তারিত অপশান এখানে রয়েছে। পার্টিসিপেটিং আরআরবিজ, সমস্ত আরআরবিগুলো রয়েছে বিভিন্ন স্টেট অনুযায়ী। আমাদের রাজ্যেও অনেকগুলো আরআরবি এখানে যুক্ত রয়েছে পশ্চিমবঙ্গের জন্য। আর দেখুন হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হাওড়া ওয়েস্ট বেঙ্গল, এরকমভাবে সমস্ত গ্রামীণ ব্যাংকের এখানে নাম রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সমস্ত কিছু এখানে বলা রয়েছে। প্রথম হচ্ছে ভারতের নাগরিক হতে হবে। বয়স 1/6/2022 হিসেব করতে হবে। অফিসার স্কেল 3 জন্য সিনিয়র ম্যানেজার 21 থেকে 40 বছর পর্যন্ত। অফিসার স্কেল 2 ম্যানেজার পদের জন্য 21 থেকে 32 বছর পর্যন্ত এবং অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদের জন্য 18 থেকে 30 বছর। আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ পদের জন্য বয়সসীমা হতে হবে 18 থেকে 28 বছর পর্যন্ত। এই হচ্ছে বয়সসীমা। এরপর আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। এখানে আরও অন্যান্য তথ্য রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নিতে পারেন। আমি মেন যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আমি এখানে আপনাদের কাছে উপস্থাপন করছি। দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতার অপশানটি আসছে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টি, এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ অন দ্য ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 27/6/2022। লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন 27/6 এর হিসেবে এডুকেশন কোয়ালিফিকেশান অর্জন করতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ গ্রুপ বি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন আর প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য পার্টিসিপেটিং আরআরবিজ। অর্থাৎ যে আরআরবি বা যে গ্রামীণ ব্যাংকের জন্য আবেদন জানাবেন সেই রাজ্যের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষা সেটি জানতে হবে আর কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। অফিসার স্কেল 1 জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন। অফিসার স্কেল 2 জেনারেল ম্যানেজার ব্যাংকিং অফিসার, যেটা এক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি 50% মার্কস থাকতে হবে। প্রিফারেন্স দেওয়া হবে এই সমস্ত শাখাগুলো নিয়ে পড়াশোনা করলে, এগুলো বিস্তারিত বলা রয়েছে। আর হচ্ছে অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ম্যানেজার বা স্পেশালিস্ট অফিসার, এক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজি অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ল অফিসার এই ধরনের স্পেশালিস্ট বিষয়ে পড়াশোনা করলে তবে আবেদন জানাতে পারবেন। ট্রেজারি ম্যানেজার, মার্কেটিং অফিসার, এগ্রিকালচারাল অফিসার।
আর সবথেকে যেটা সিনিয়র ম্যানেজার অফিসার স্কেল 3, এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি 50% মার্কস এবং এখানে যে সমস্ত প্রিফারেন্সের কথা বলা হয়েছে এই সমস্ত শাখাতে পড়াশোনা করে থাকলে ভালো হয়। আর এই সিনিয়র ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এক্সপিরিয়েন্স লাগবে 5 বছরের। আর যেগুলো আগে বলা হলো স্কেল 2, এক্ষেত্রেও 1 ইয়ার করে এক্সপিরিয়েন্স লাগছে, কিছু কিছু পদের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স। আর যেটা জেনারেল ব্যাঙ্কিং অফিসার শুধু ম্যানেজার যেটা স্কেল 2 এর, এটা 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এই হচ্ছে বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য। এরপর আমরা আরও তথ্যে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। দেখুন, অনলাইন আবেদন করা শুরু হয়ে গেছে। 7/6 থেকে 27/6/2022 পর্যন্ত আবেদন করা যাবে। অফিসার স্কেল 1, 2, 3 জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে 175 টাকা SC, ST, PWBD, আর 850 টাকা সমস্ত অন্যান্য প্রার্থীদের জন্য। আর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রেও একই রকম 175 এবং 850 একই রকম এক্সামিনেশন ফি। অনলাইন এক্সামিনেশন স্ট্রাকচার, প্রিলিমিনারি এক্সামিনেশন অবজেক্টিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস এই পদের জন্য, আর অফিসার স্কেল 1 এর জন্য প্রিলিমিনারি এবং মেন। প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, দেখুন, ম্যাক্সিমাম মার্কস 40-40-80, কোশ্চেনও থাকবে 40-40-80। এখানে সময় থাকছে 45 মিনিট এই দুটো পার্টের জন্য। আর অফিসার স্কেল 1 এর জন্য কিন্তু সময় থাকছে 45 মিনিট, 40-40, টোটাল হচ্ছে 80। রিজনিং আর নিউমেরিক্যাল অ্যাবিলিটি এই দুটো পার্ট থেকে কোশ্চেন থাকবে, 45 মিনিট সময়। আর মেন এক্সামিনেশন সেটাও কিন্তু অবজেক্টিভ হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের জন্য 2 ঘন্টা কম্পোজিট টাইম থাকছে। 5টা পার্ট থেকে কোশ্চেন আসবে, 200টা কোশ্চেন, 200 নম্বর। অফিসার স্কেল 1 এর জন্য একইভাবে 200টা কোশ্চেন, 200 নম্বর, 2 ঘন্টা টাইম। আর বাকি যে পদগুলো রয়েছে অফিসার স্কেল 2, স্কেল 3 তাদের জন্য সিঙ্গেল ফেজ এক্সামিনেশান হবে। এই যে সিঙ্গেল লেভেল এক্সামিনেশান অফিসার স্কেল 2 তাদের প্যাটার্ন এটা। আর অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডার, আর অফিসার স্কেল 3 যেটা সিনিয়র ম্যানেজার। আর কাট অফ স্কোর জানানো হবে, তারপরে মেরিট লিস্ট হবে ইত্যাদি। এক্সামিনেশন সেন্টার সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে। আর একটা সুবিধা রয়েছে প্রি এক্সামিনেশন ট্রেনিং, এটা আরআরবির মাধ্যমে অ্যারেঞ্জ করা হয়। আর এখন কোভিড-19 প্যান্ডেমিকের জন্য এই পেডটা করা হচ্ছে না। ইন্টারভিউ সব পদের জন্য নেই, অফিসার পদের জন্য ইন্টারভিউ রয়েছে স্কেল 1, 2, 3 জন্য। এই হচ্ছে বিষয়। আরও অনেক তথ্য রয়েছে, আপনারা একটু খুঁটিয়ে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারেন, তাহলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন সমস্ত কিছু। আর সিলেকশন হবে, তারপরে প্রভিশনাল অ্যালটমেন্ট, তারপরে কিন্তু চাকরিতে নিয়োগ হবে। আর দেখুন, পরীক্ষার সময় যে সোশ্যাল ডিস্ট্যান্সিং ইত্যাদি মানতে হবে, মাস্ক পরতে হবে, এগুলো যেগুলো নিয়ম রয়েছে করোনা বিধি সেগুলো মানতে হবে, এগুলো এখানে বলা রয়েছে। আর দেখুন, অনলাইনে আবেদন জানাতে হবে। আমি প্রথমে পোর্টাল দেখিয়েছি, ওই পোর্টালে অ্যাপ্লাই অনলাইন বলে লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করলে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করার যে পেজ সেটাতে চলে যেতে পারবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে সমস্ত অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে। আর অ্যাপ্লাই করার আগে ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন ইত্যাদি কিন্তু স্ক্যান করে রেডি রাখতে হবে। আর একটি ডিক্লারেশন রয়েছে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এই যে ফরম্যাট রয়েছে এই ফরম্যাটটি সাদা কাগজে লিখতে হবে, কালো কালিতে লেখার পরে তা স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী 27শে জুন 2022। আর অনলাইনেই পেমেন্ট করতে হবে, যে অ্যাপ্লিকেশান ফি চাওয়া হয়েছে তা অনলাইনেই পেমেন্ট করতে হবে। এই হচ্ছে বিজ্ঞপ্তি, আমি সম্পূর্ণটা দেখাচ্ছি কিন্তু মেন পয়েন্টগুলোকে ফোকাস করছি। এখানে অনেক তথ্যই রয়েছে,
কল লেটারও কিন্তু অনলাইনে আপলোড করা হবে, তখন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর দেখুন টেন্টেটিভ শিডিউল অফ ইভেন্টস, অনলাইন আবেদন শুরু হয়েছে 27/6 পর্যন্ত চলবে, যেটা আগেই বলা হয়েছে। ফি পেমেন্টও 27/6 পর্যন্ত চলবে। তারপর কল লেটার ডাউনলোড করা যাবে প্রিলিমিনারির জুলাই আগস্ট মাসে 2022। প্রিলিমিনারি এক্সাম হবে অনলাইনে আগস্ট 2022-এ। তারপর রেজাল্ট ডিক্লেয়ার হবে সেপ্টেম্বরে। তারপরে মেনের অ্যাডমিট ডাউনলোড করা যাবে সেপ্টেম্বর 2022-এ, এবং সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু মেন পরীক্ষাটা হবে। এরপরে কিন্তু মেন পরীক্ষা হওয়ার পরে তার রেজাল্ট বেরোবে, আর অফিসার যেগুলো স্কেল রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ হবে। তার টাইমিং এখানে দেখানো রয়েছে অক্টোবর নভেম্বরে। আর প্রভিশনাল অ্যালটমেন্ট দেওয়া হবে জানুয়ারি 2023-এর মধ্যে, অর্থাৎ এই জুন মাসে বিজ্ঞপ্তি, জানুয়ারির মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট। 6 মাসেরও কম সময়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এই আইবিপিএসের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1, 2, 3 পদের নিয়োগ। সমস্ত গ্রামীণ ব্যাংক যেগুলো রয়েছে সেখানে এই নিয়োগ হবে, রিজিওনাল রুরাল ব্যাংকে এই নিয়োগটা হবে। ডাইরেক্টর আইবিপিএসের তরফ থেকে প্রকাশিত হয়েছে 7/6/2022-এ। আর এখানে ভ্যাকান্সি রয়েছে বিস্তারিতভাবে সমস্ত ব্যাংকের নাম সহ ভ্যাকান্সিগুলো রয়েছে। দেখুন এখানে সমস্ত রাজ্য জুড়ে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে দেখুন 3টে ব্যাংক রয়েছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক আর উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। এখানে শূন্যপদের তথ্যগুলো রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি রয়েছে, তারপরে অফিসার রয়েছে, অফিসার স্কেল 1, 2, 3। এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তি এবং ভ্যাকান্সির তথ্য একসঙ্গে কম্বাইন্ড আকারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ভ্যাকান্সিগুলো আলাদাভাবে দেখানো রয়েছে। আরও অনেক তথ্য রয়েছে, SC STদের ফরম্যাট রয়েছে ইত্যাদি রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। এগুলো না দেখলেও চলবে। আর পরীক্ষা কেন্দ্রর তালিকা এখানে রয়েছে, এক্সামিনেশন সেন্টার। দেখুন আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রচুর সেন্টার রয়েছে। এই যে পশ্চিমবঙ্গের সেন্টার, এগুলো হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার, এটা হচ্ছে মেন এক্সামিনেশন সেন্টার। প্রিলিমিনারি পরীক্ষাটা হবে আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি। মেন পরীক্ষা হবে গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতে। এই হচ্ছে বিজ্ঞপ্তির সম্পূর্ণ আলোচনা। এরপরেও আরও অন্যান্য তথ্য রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। SC ST ফরম্যাট, EWS ফরম্যাট এবং আরও বিভিন্ন ধরনের ফরম্যাট, যেমন PWDর ফরম্যাট ইত্যাদি রয়েছে। এগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। আইবিপিএসের মাধ্যমে 8,106টি শূন্যপদে রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি। ক্লার্ক এবং অফিসার পদে নিয়োগ হবে, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপোজ এবং অফিসার স্কেল 1, 2, 3 পদে এই নিয়োগটা হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।